আমি আপনার কথা দিতেছি, ডাক্তার কাকা আউনের আগে আমি যাবো গা, একটু আরাম করে বই। না, আপনার এখানে বসতে হইব না। ডাক্তারের এমনি মাথা মতো ঠিক নাই। সম্পর্কে আমার আব্বা হয় তোমার চাচা, আর চাচার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে তুমি হাঁটতেছো। দেখছেন চাচা কি কইতাছে পিঙ্কি এসব? ওরা কিন্তু মুখ সামলায় কথা কইতে কন। কন বর্মে কন। সাপ কিন্তু দুইটা জেতা ধরতে হইব, জেতা। কথা তো ভালো কইছেন। কি যাতা ধরা কি সম্ভব? আরে সম্ভব না কিসের জন্য? চেয়ারম্যান সাহেব, এই ভেজাল তো মনে হয় একটা হয়ে গেল। কি ভেজাল? ওই যে ডাক্তারের ডান পায়ে আঘাত, এটা উল্লেখ করে আমরা মামলা করছি। ডাক্তার পুলিশের কাছে ডান পায়ে যাইছে, আর আমি তো বাড়ি মারছি বাম পায়ে। এই খাবারই দিবি না? ইচ্ছা হয় তোর আমি খুন করি। ওরে করে খুন করবা, আমারে খুন করো, আমারে, আমার বাচ্চা থাকার কোনো ইচ্ছা নাই। চেয়ারম্যান সাহেব, এখন তাহলে আমরা কি করুম? কি আর করবি? যা আবার হয়ে গেছে, যা বাড়িতে লয়ে যা। এই শোনো ডাক্তার, তুমি বাড়িতে গিয়া একদম চুপচাপ বইসা থাকবা, কোনো নড়াচড়া করবো না। এমনকি পুলিশ আসলেও তুমি কোনো নড়াচড়া করবো না, যাতে পুলিশ না বোঝে যে তোমার কোন পায়ে ব্যথা। ওই যা, নিয়ে যা। চল আস্তে 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 বইয়া না থেকে এখন উপায় আছে? আস্তে 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 যাও, লড়ার মতো অবস্থা কি আমার আছে? যাও, 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 যাও। পান্না, এইবার তুই বুঝবি। কিরে লাড্ডু, পানি লেগে খারাই আছিস কেন? ডাল আমার মাথায়। আর কোনোদিন যদি ওই মহিলাকে গল্প করতে দেখছি, জিপ টেনে ছিঁড়া ফেলামু। দেওয়ানা হয়ে গেছেন না? হ্যাঁ, আরেকজনের বললে কি গল্প করেন? এই আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনার কি ডর ভয় বলতে কোনো কিচ্ছু নাই? হ্যাঁ, আর এত বেহায়া আপনি কেমনে? এই কে বেহায়া? বেহায়া আপনি। তাই যদি না হয় এতবার কর্ণের পরেও বড় ভাই বলে কি পীড়িত করতে চান? লজ্জা করে না? আমি কার লগে কি করবো এটার কৈফত কি আপনার দিতে হইব? হ্যাঁ, আমার কৈফিয়ত দিতে হইব, কারণ আমি আপনার স্ত্রী। এই তোর স্ত্রীর ঘুষ। আমি স্ত্রী কিন্তু কোনো কিছু বুঝি না। নিজের ধ্বংস করার ইচ্ছা হইছে না? একটা মানুষ বারবার কইতাছে সে তারে মাইনা লয় নাই, তাও কেন এত চাপাচাপি হইতাছে? হ্যাঁ, এটারে চাপাচাপি কয় না, এটারে কয় স্বামী শাসন। শাসন শাসন কিন্তু এই যে আমি বারবার কইতাছি, আমার হাতে কি মায়ের গুতা খাওয়ানোর ইচ্ছা হইছে? হ্যাঁ, আপনি আমারে মায়ের ভয় দেখাইতেছেন? মারবেন আপনি আমারে? মারেন, উঠেন, মারেন, মারেন, আপনি আমারে মারেন। আপনি কিন্তু বেশি করতেছেন, দূরে যান। আমি বেশি করতেছি? আমি একদম আপনি আমার গায়ে হাত তুলছেন, হাত তুলছেন। আপনার আমি আজকে মেরে ফেলামো। বেশি করতেছেন কিন্তু আপনার কপালে কিন্তু দুর্গতি আছে কিন্তু। আরে বুঝলাম না, বাইরে এত গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, তোরা ভিতরে কি শুরু করছিস এগুলি? আমি কিছু করি নাই, যা করছে আপনার পোলা করছে। আপনার পোলা আমার গায়ে হাত তুলছে। কিরে, কি শুনতেছি এগুলি? আমি কোনো গায়েটায় হাত দেই নাই, আমারে নানান ভাবে বিরক্ত করতেছিল। আমি কইছি আপনি সরেন আমার কাছ থেকে, আমি সরাই দিছি। এটারে গায়ে হাত দেওয়া বলে না। আর আমি মান্না যদি কারো গায়ে হাত দেই, ওই কি 7 দিনের আগে বিছানা থেকে উঠতে পারবো? এটা তুমি জানো না? বৌমা, কথা কিন্তু এটা সত্য বলছে। মানে ওই তোর গায়ে অসুরের মতন শক্তি। গেলবার আমাদের ওই গ্রামের 2 গ্রামের হাডুডু খেলায় মারামারি লাগছে, ওই একলাই তো সবগুলো পিঠে একদম হাসপাতালে পাঠায় দিচ্ছে। সেই থেকে অশক্তি সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। আপনি আমার কি গল্প শোনাইতেছেন? হ্যাঁ, আপনার কাছে কি সবকিছু ফাইজলামি মনে হয়? কেন ফাইজলামি মনে হবো কেন? আমি তো উল্টা আরো তোমার একটা খুব সুন্দর গল্প শুনাইলাম। এই গল্প শুনে তুমি খুশিও নেই, তোমার স্বামীর শক্তির কথা শুনে। কেডা আপনার কাছে তার শক্তির গল্প শুনতে চাইছে? হ্যাঁ, পারলে নিজের পোলারে ঠিক করে, নাইলে কিন্তু পুরো গোষ্ঠী শুদ্ধ জ্বলতে হইব। বৌমা, তুমি কি আমার হুমকি বলার কথা বলতেছো? হুমকি দিলাম, এরপর থেকে না আর হুমকি দিব না, বাস্তবে কার্যকরী করবো। কারণ এর সবকিছুর মূলে হইতেছে না আপনি, সেই হিসেবে আপনি সবচেয়ে বেশি বিপদে পড়বেন। অবাক ব্যাপার, তুমি দেখি একের পর এক হুমকি দিয়ে কথা বলেই যেতেছো। হুমকি দিব না তো কি করবো? আজকে আপনার বড় পোলার বউ লেগে আমি হাতে নাতে ধরছি, তারপর আপনারা কিছু করতেছেন না, সবকিছু যাই না শুই না। কি মনে করছেন? হ্যাঁ, আমি কিচ্ছু করব না, আমি সবকিছু দেখে নেবো। তুই এত কিছুর পরে তুই বড় বড় লোক এগুলি কি শুরু করছো? আমি কি করতেছি না করতেছি আমি কাউরে কমু না। দেখো আমার একজন শক্তিশালী লোক লাগবে, যার ঘাড়ে আমি এই 2 অশুভ শক্তি হাজির করব।
ও বাবা ও কর কি বাবা শক্তিশালী স্বাস্থ্যের দিক দিয়ে হিসেব করলে তো আপনার দিকে এই, আমার দিকে তাকে বলতেছো কেন শক্তিশালী শক্তিশালী এই, আমার বয়স হয়েছে না, এটা ইয়াং জেনারেশনের কাজ। তোমাকে মধ্যে কে শক্তিশালী সেটা খুঁজে বের করো। না ভাই তো ঠিকই কইছেন। এখন বর্মেয়ার দিয়া ভাবি বর্মেয়ার শক্তিশালী কেমন, কি অবস্থা কি কম? আরো আমার কিন্তু মেজাজ মুজাজ খারাপ হয়ে যেতেছে। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না এসব ফাইজলামি। না তাইলে হলে এখন হেরা কেউ শক্তিশালী যা। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, ঠিক আছে, পল্টন ভাইরাই না বসাই। এইটা একটা ভালো কথা কইছে। ডাকাইতের মতন চেহারা, পাঠার মতন গন্ধ, শক্তিও মনে হয় পাঠার মতন আছে। না না ঘোড়ার মতো শক্তি, মানুষ দেয় না। তাহলে দেরি না করে তো পরে ডাকতো। আমি যাম তা কি দেবো কে? কি খেলাই রিস্ক যাও না কা, আমি ডাক্তার একটু দূরত্ব রাখি রাখো। রাবিদে তো ভয়ঙ্কর অবস্থা। আগের থেকে নাক ডাকি যে গন্ধের গায়ে। কি অবস্থা পিঙ্কি মেয়ে? অবস্থা বুঝতে হইলে এখানে কুচ্চা মুরগির মতো বসে থাকলে হবে? চলেন, অবস্থা যদি জানতে চান বাইরে চলেন, চলেন তাড়াতাড়ি। আরে না না বিয়ে, সবাই বাইরে গেলে সাপুরিয়ার কাজ করতে সমস্যা হবো, এটা তো আমি বুঝি, এর জন্য যাইতেছি না। বুঝছেন, ভালো করছেন, এখন চলেন। তো চলেন মানে কোথায় যাবো? আমার বাইরে কি কাজ বিয়ে? বিয়াই বাইরে চলেন না, গেলেই তো বুঝতে পারবেন কি কাজ। বিয়ে প্লিজ, আপনার দোহাই লাগে, কন্যা কি কাজ একটু বলেন প্লিজ। সাপুরিয়া আপনার ঘরে অশুভ শক্তি হাজির করবে, চলেন। কি কি যাতে বলতেছেন বিয়ে? এত মানুষ থাকতে আমার ঘরে কেন অশুভ শক্তি ভর করাইতে হবে বিয়ে? আমার শরীর আজকে ভালো না, আপনার অন্য কারো ব্যবস্থা করেন প্লিজ, যান। অন্য কাউরে নিব মানে? অন্য কারে আবার নিব? আপনি তো অনেক শক্তিশালী মানুষ, আর সবাই আপনার কথাই কইছে, কারণ আপনি অনেক শক্তিশালী। চলেন চলেন। বলতেছি কি, সবাই আমার ভুল বুঝছে। হ্যাঁ, আমারে দেখতে অনেক শক্তিশালী মনে হইলেও আসলে অত শক্তিশালী না। এই আমার সব ফাঁপা, এগুলোর মধ্যে পানি, কিন্তু দেখেন দেখেন দেখেন। বিয়াই আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, আপনারা সেদিন আমার গল্প শুনাইলেন যে সার্কাসের হাতি একটা সুইটা গেছে, কেউ তারে আটকাইতে পারে নাই, আপনি যায়া তারে এক হাতে এমন করে আটকাইছেন। আরে এটা কি কইতেছেন আপনি? এখন বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো আমার সম্পর্কে কি হন? বিআইন? হ্যাঁ বিয়াইন। হ্যাঁ, তো মানুষ তো বিআইনের সাথেই মস্কারি করে, তাই না? তা আমিও তো ওই দিন আর কি করে এইসব বলছি, আর আপনি সত্য সত্য সেগুলো সব ধরে নিচ্ছেন না? ওইগুলি সব মিথ্যা কথা। ওই বলে কি রে, ওগুলি মিথ্যা কথা না? ওস্তাদ আমার তো মনে নেই, বিয়ান যখন বলতেছে তাহলে আপনি পারবেন, তাহলে চলেন। বুলেটটা তুই এখন বিআইনের মতো মস্কারি করা শুরু করছিস না? আরো বাড়ি সবাই কিন্তু যাইতেছে, কার ঘাড়ে হাজির করব তুমি বলো। আব্বা ও যে কাম করো, কেউ যখন নাই তোমার ঘাড়ে বড় করো। ফাইজলিমি কর, তার সাথে আমার কথা কওয়া লাগবে না। যদি সাহসী কেউ না থাকে বাবির দেন, তাহলে আরো বাড়ি তুমি বসে পড়ো। কারে কথা কইছে? তোমার কথা কইতেছি, যদি সাহস থাকে। আব্বা আমার কয় তোমার তখন কইছে তুমি রেডি হয়ে যাও, বসলো বসো। ঠিক আছে আব্বা, যেহেতু মুরব্বী মানুষ বলছে আমার দিকে তার খেয়াল দেশে, তাইলে আমিও মনে করি আমিও শক্তিশালী ইয়াং জেনারেশন। ঠিক আছে ওস্তাদ, আমি তাইলে প্রস্তুত আছি। ঘুরে দাঁড়াও, ঘুরে বসো। চোখের দিকে তাকাও। কার চোখে? আমার চোখের দিকে। হ্যাঁ, আরো পলক ফলানো যাবে না। চোখ বন্ধ করো। হ্যাঁ, তাহলে আপনি যাইবেন না বিয়াই না? বিআইন প্লিজ, আমার না জিন ভূত সাপ এগুলো ভয় লাগে, একটু ম্যানেজ করে নেন না প্লিজ। বাইরে প্রত্যেকে জিন ভূত হইব, আমার কান্দের মধ্যে ভালো হইব, আমার বিপদে ভালো হইব। তোরে আমি কইছি যে তুই আমার বিপদে ভালো হইতে দিস, তুই এখন উস্কানি। আরে চুপ কর চুপ কর, কিচ্ছু বলো কিচ্ছু বলো, দেখতে দেখ। আরে কিচ্ছু বলো।
এই, নাম ক, নাম কি, নাম বল, বল কি নাম ক, না হলে কিন্তু আমি একদম তোর কাছে আমার নাম বলবো কেন দুষ্ট? নাম যদি না বলিস তবে তোর কিন্তু খবর করে পড়াবো। বলতেছি বল। কাশেম সর্দারের বাড়িতে আজকে অনেক ভেজাল লাগছে। এই সাপের ডরে মান্না পান্না ঘর ছাড়া। সেই ঘরে আমি যদি চুরি করতে যাই তাহলে কি পারুম? হ্যাঁ, তুই পারিস, সেই সম্ভাবনা আছে। আচ্ছা, তাগো ঘরে নাকি সাপের রূপ ধইরা অশুভ শক্তি প্রবেশ করছে। এই অবস্থায় আমি যদি প্রবেশ করি তাইলে কি সেই অশুভ শক্তি আমার অ্যাটাক করবে? তুই চুরি করতে পারবি, কোনো অশুভ শক্তি তোরে অ্যাটাক করবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা আমার মায়েরা ভালো, আমি আর বাঁচতে চাই না। আরে বাবা, হ্যাঁ এত বকবক করে কেন? চুপ থাকো। তুমি এত কথা কও না, তুমি চুপ থাকো। তুমি যদি চেয়ারম্যান একবার না কইতা যে আমি কেমনে হাঁটি, তাহলে তো আমার করুণ পরিণত হইতো না। আরে বেশি কথা কই দেখতেছি, হ্যাঁ তোমার ভালো লেগে করছে, তোমার গায়ে জ্বলতেছে না। এই ডাক্তার, এই ক্যাসাল বন্ধ করে লাও তো। এই আমার নাম মনিকা। আরেকজন যে ঢুকছে তার নাম কি? তার নাম সুরামুরা। সে তোর কি হয়? আমার স্বামী। তোরা সত্যি করে কোথা থেকে আইছস? হ্যাঁ বলবো না। সত্যি করে ক, কিন্তু কোত্থেকে আইছিস? তাজাকিস্তান থেকে আসি। এই বাড়ি প্রথম আইছিস নাকি এর আগেও আইছিস? আজ থেকে ৭৫ বছর আগে এসেছিলাম। তখনও সাপের রূপে এসেছিলাম, কিন্তু আমাদেরকে কেউ বুঝতে পারিনি। কেন আসছিলি? তাহের সর্দারকে খাইতে। বল, কেন তাহের সর্দারে খাইছিলি? আর এখন এতদিন পর আইছিস কেন? তাহের সর্দারকে স্বপ্নে দেখাইছিলাম, তাহের সর্দার তুমি বিয়া করো না। তাহের সর্দার বিয়া করছিল, আমাদের কথা অমান্য করছিল, আমরা এটা মাইনানি নাই। তখন তাহের সর্দারে আমরা ঠোরাইয়া খাইছি। আর এই ৭৫ বছর পরে এই পান্না সর্দাররেও আমি স্বপ্নে বহুবার নিষেধ করছি বিয়া না করার জন্য। হ্যাঁ, আমার কথা অমান্য করে বিয়া করছে। এইবার এই পান্না সর্দারের খামো। কিছু পার না। এই তুই এরকম কিছু স্বপ্ন দেখছিলি? আব্বা, আমার তো মনে পড়ে না কি কইতেছে এগুলা। মনে করার চেষ্টা করেন। একসাথে ২-৪টা স্বপ্ন দেখলে পরে অনেক সময় মনে থাকে না। কিরে, মনে পড়লো কিছু? না আব্বা, আমার তো এমন কিছু মনে পড়তেছে না। যা, কারো তো কিছু মনে পড়তেছে না, এখন তাহলে কি করে দেবো? এই মনিকা, তাদের তো মনে পড়তেছে না, এখন উপায়? উপায় আপনি যখন আমারে হাজির করছেন আপনার ইজ্জতের জন্য, একটা উপায় আমি বাতাইয়া দিতাছি। আমরা যতক্ষণে পান্না সর্দাররে বিবাহের অনুমতি না দিমু ততক্ষণে সে বিবাহ করতে পারবে না। আর রানিং যে স্ত্রী আছে তাকে তালাক দিবে। কথা আমি এটা করতে পারবো না, দোয়া লাগে আপনাগো, আপনারা আমার এত বড় শাস্তি দিয়েন না। এই সাপরিয়া, এই মহিলার কান্না বন্ধ করতে বলো, আর তারে অতি অবিলম্বে গৃহ ত্যাগ করতে বলো। মনিকা, দোহাই তোমার, একটু নরম হও। মনিকা, একটু নরম হও। সাপরিয়া, আমরা তোমারে যেই কথা কইছি সেই কথা মতো তুমি যদি কাজ না করো এই বংশ নির্বংশ হইয়া যাইব। আর যদি তুমি আমার কথা মানো, তারা যদি মানে, তাইলে সুখ শান্তি সমৃদ্ধি এই বাড়িতে প্রবেশ করবে। সাপরিয়া, তোমারে যেই প্রস্তাব দিছি সেই প্রস্তাব যদি তুমি মাইনা লও, তাদেরকে যদি মানাইতে পারো, তাইলে আমরা এই গৃহ ত্যাগ করব। আর যদি তুমি এইটা না মানাইতে পারো, আমরা এই গৃহ ত্যাগ করব না। এখন তুমি আমারে সিদ্ধান্ত দাও, আমরা কি করব? মনিকা, তুমি একটু থামো। কাশেম সর্দার, পান্না সর্দার, আপনারা চাইলে তার সাথে কথা বলতে চান। বুঝা,
তুমি খালি আমার পোলাটারে ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা দাও। সাপরিয়া, আমরা কাউরে ভিক্ষা দিও না, কারো কাছ থেকে ভিক্ষা নিও না। তুমি কিন্তু আমাকে উপরে অবিচার করতেছ। যেই কথা বলছি তোমার কি মাথায় ঢুকে না সাপরিয়া? মনিকা, তোমার আপাতত আসন থেকে বিদায় দিচ্ছি। তোমার মতো থাকো, পরে কি না হয় আমি জানাবো না, ঠিক আছে? এই এই ভয় পাও না, ভয় পাও না, ওরে ঘরে নিয়ে যায়, গরম দুধ খাও, গরম দুধ খাও, ভয় পাও না, নিয়ে যাও। ধরো 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 তোমরা কি সব নিয়ে কথা কইতেছো? তোমার কাজ কারবার তো কিছুই বুঝতে পারতেছি না। এই তুই এবার কোন জায়গা দিয়ে হাজির হয়েছিস? হ্যাঁ, হইলাম আজকে সারাদিন দেখতেছি তোমরা তিনজন রে যেমন খুশি তেমন সাজতেছো, মাথার মধ্যে ব্যান্ডেজ দিছো। ঘটনা কি? তোমরা কি যাত্রা দলে নাম লাগাইছো? হ্যাঁ, সিনেমাতে নাম লাগাইছো, সিনেমা করবা? তোমা এই ডাক্তার সাহেব যে সত্যি সত্যি লাইন রয়ে গেছে গা। এ ডাক্তার সাহেব, চায়ের সেকেন্ড কথা কও না কেন? রঞ্জন কথা কও। দূর, সোরের লাগে আবার কথা। এই টক্কা, চল তো। চলো। হ্যালো, এই এই যে আমার সামনে দিয়ে তিনজন গেল, তাগো তিনজনের লক্ষণ কি? তাগো তিনজনের লক্ষণ ভালো মনে হইতেছে না। তাহলে আমি ঠিকই ধরছি, ঠিক আছে? আমিও তোমাকে পিছু ছাড়বো না। হ্যাঁ, আরে বেশি খারাপ লাগতেছে তোমার? আরে একটু শুইবা। কি কারণে যে তুমি একটু এখানে রাজি হইলে আমি বুঝলাম না। ওরে পিঙ্কি, আমার রাজি না হয় কি উপায় আছে? কেউ রাজি হয় না। আব্বাই যে সময় কইছে জামাই আমি রাজি হই, তখন আমার রাজি না হইয়ার কোন উপায় আছে? হ, তা ঠিক কইছো। আচ্ছা, ওই জিনিসটা যখন তোমার ঘাড়ের উপরে বইছিল তখন তোমার কেমন লাগছিল? ওরে ফাঁসের কথা কয় না, ফাঁসের কথা কয় না। ওরে আল্লাহ, ওই যে যখন আমার উপরে বর করছে না, তার মনে হয়েছে কি জানো? কি? ওই যে তমাতঙ্গে পাহাড়টা আমার মাথার উপরে বর করছে। থমাতঙ্গে পাহাড় আবার কোনটা? বান্দরবন, বান্দরবন। ও, কিন্তু বাপ রে বাপ, তোমার সাহস আছে কইতে হইব। সাহস আছে, দাম পাইলাম কই? মানে কি? এত সাহস, এত শক্তি, এত মাথার বেড়ে, এত বুদ্ধিমত্তা, তারপরে তো তোমার মন পাইলাম না। মন পাইল কেটা? ডাকাত পল্টন। সি 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 সি, তুমি এটা কি কথা কইলা? সে হইল আমগো বিআই মানুষ, তার সাথে একটু দুষ্টামি ফাজলামি না করলে সে কি মনে করব? সে কি মনে করলো? এইটা লাগে তোমার মন খারাপ? যাক, আমার লাগে কোনো কিছু করা লাগবে না। তুমি চুপ থাকো। বাড়ির মধ্যে নানা ধরনের ঝামেলা চলতেছে, এক ধরনের সার্কাস হইতেছে, আর তুমি আসো আজের একটা পেশাল নিয়া। আচ্ছা, পান্না ভাইয়ের বুড়ি কি এখন সত্যি সত্যি ছাড়তে হইব? অবশ্যই, তার যদি ভালো থাকতে হয়, প্রাণে বাঁচতে হয়, এই পোতায় যদি বংশের বাতি জ্বালাইতে হয়, এই সিদ্ধান্ত তো অবশ্যই নিতে হবে। কিন্তু আমি মানুষটা কেমন আছি কেউ খবর লইতে আইলো না। সবাই কি একটা অশান্তির মধ্যে আছে, তুমি দেখতেছো না? রাইত পোহাইলে দিবা ভাবিরে তালাক দিতে হইব। কি একটা অশান্তি। আরে তালাকের কের চাই, এই ম্যাম কেটা বলতে চাইছে? তুমি বউ, তোমার স্বামী অসুস্থ, তুমি আমার আজামরা দিয়ে ধরো, আমার এক্সারসাইজে বসে তুমি ধরো না কামড়ে। ধর্ম কেন? তুমি শুয়ে পড়ো। আরে কার কোলে, কার কোলে, কার কোলে, কার কোলে, কার কোলে? কেডা কেডা কমবে, কেডা কমবে, কেডা কমবে? আরে আরে বুকটা দিয়ে খালি হয়ে গেলে বুকটা রেন দেবে কেডা? হ্যাঁ, বুকটা জানো না থায়। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমার স্বামী তো বুড়া, আর ওই বুড়ার এক পা কব্বরে এক পা ডাঙ্গায়, দুদিন পর বুড়া যাবে মইরা। আর আমি তো তোমারই ভালোবাসি, আমি তোমার কাছে চলে আসবো। ও তাড়াতাড়ি দরজাটা খুলো। ও দরজাটা খুলো। নাকি সব আস্তে আস্তে।
ডাক্তার আমরা গেলাম, কাল সকালে দেওয়া হইবে এনে। ও তোমরা তো যাই ভাই, কাল সকালে আমার জানাজা তো তোমরাই পড়াইবা, তোমরাই একমাত্র আমার আপনজন। যাও। তোর কি কও তুমি এইসব কথা? ভাবি গেলাম। আচ্ছা সাবধানে যাও, সাবধানে সাবধানে। ভাবি ধর। হ্যালো। 1050 টাকার তো দেওয়ার কথা, আর আপনারা কই যদি কম বেশি দিয়ে পারেন আমরা দেন। 50,000? সাপুরিয়া, 50,000 টাকা না, আমি আপনার 1 লক্ষ টাকা দিব, কিন্তু আমার বউরে জানি আমার তালাক দেওয়া না লাগে ওই ব্যবস্থা করেন। এই এলাকার কতজন তোমার কাছে কত কিছু চায়, আমি কি অন্য কিছু চাইছি? আমি তো চাইছি খালি খাওন। এই এলাকার কতজন আমার কাছে কত কিছু চায় মানে? এই বেটা এক পায়ে খারাপ, বুঝছেন? আমার মরতে দেরি হইব আর বিয়া করতে দেরি হইব না। দেন ওর লোক আপনি বোনের বিয়া দেন তেলে। আব্বা ওরে কও আমার ব্যাপারে কোনো কথা না কইতে, নাইলে কিন্তু আমি এখান থেকে উঠে যাবো। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আটা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।